এসএসসি 2026 যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো স্কিপ করে দাও, তোমাকে ভিডিওটা দেখার দরকার নেই, কারণ তুমি হচ্ছে মনে মনে ভাবতেছো এই ছাত্রের ভিডিও দেখে কি হবে। কিন্তু যারা এখনো রয়ে গেছো, তুমি যেহেতু আসছো এখনো, তার মানে তোমার হচ্ছে এই সাজেশনটা ক্লাসটা তোমার খুবই দরকার। আর এই সাজেশন ক্লাসটা তোমার যে এই জন্য দরকার, যদি স্কিপ করতে চাও এখন স্কিপ করে ফেলো, কিন্তু যদি স্কিপ না করতে চাও তাহলে সম্পূর্ণ ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি ধরিয়ে দিচ্ছি তুমি কিভাবে এফ প্লাস পেতে পারবে এবং কিভাবে তুমি যারা পাস করতে চাও শুধু পাস করতে পারবে। একবারে জাদুকরি কয়েকটা সৃজনশীল দেখাই দিব আজকে তোমাদেরকে, এই কয়েকটা সৃজনশীল করলেই এনাফ। ওকে, এই এসএসসি 2026 কি অবস্থা তোমাদের? খুবই প্যারার মধ্যে এবং টেনশনের মধ্যে আছো যে লাস্ট যে সবচেয়ে কঠিন যে সাবজেক্টটা সেটা হচ্ছে রসায়ন, তোমাদের কাছে অনেক কঠিন লাগে। আসলে রসায়ন সাবজেক্টটা এতটাই সহজ, এতটাই সহজ যে তুমি যে কয়েকটা টপিক পড়লে রসায়নে বাজিমাত করতে পারবে। কয়েকটা চ্যাপ্টার, মাত্র মাত্র 4টা চ্যাপ্টার থেকে তুমি যদি পড়ে যাও, মাত্র 4টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে যাও, তুমি রসায়নে তোমার কেউ আটকাতে পারবে না। আর তোমরা বারবার আমাকে একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে তোমরা বারবার মেসেজ করতেছো যে রসায়ন সাজেশন এখনো কেন দিচ্ছি না, সবাই কমেন্ট করতেছো আইসা যে রসায়ন সাজেশন দেন, রসায়ন সাজেশন দেন। আমি লাস্ট একটা কমেন্টের একটু বলি যে লাস্ট একজন আমাকে কমেন্ট করেছিল যে সে কুমিল্লা বোর্ডে যদি কমেন্ট পড়ে তাহলে সে হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখবে এসে। আমি জানি না সে এসে আজকে ভিডিওটা দেখবে কিনা, কিন্তু যে লাস্ট যে ফিজিক্স পরীক্ষা হয়েছিল আসলে কতটা কমন পড়েছিল তোমরা এসে আমাকে নক করে বা কমেন্টে এসে বলে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আর কথা বাড়াবো না, আজকে রসায়ন সাজেশনটা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবে। আর মনে রাখবে একটা কথা, যে যখন এমএসটি সাকসেস একাডেমি যখন সাজেশন তৈরি করে তাহলে ভেবে চিন্তে যাচাই বাছাই করে তৈরি করে, কারণ কয়েকটা মাত্র সিকিউ দেওয়া হয়, 5 থেকে 6টা করে সিকিউ দেওয়া হয় এক একটা অধ্যায়ে। তুমি যদি লাস্ট টাইমে 5 থেকে 6টা সিকিউ না করতে পারো তাহলে তোমার তো পড়াশোনার দরকার নেই। তাহলে দয়া করে আমার ভিডিওটি স্কিপ করে ফেলো, তোমার আর আগানোর দরকার নেই, কারণ আমার সাথে আগাইতে হলে তোমাকে এই কয়েকটা সিকিউ ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। পরে আইসা বলবা যে কমন পড়ে নাই বা এরকম কোনো কিছু, তারপরে আইসা তুমি এখানে আইসা কমেন্ট করে গালিগালাজ করে যে সমস্যা নাই। ওকে, আজকে সাজেশনের একটু মানবন্টনটা দেখে নিই। আমরা মানবন্টন নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগে যাই যে আসলে কি থাকে। যে আমাদের এখানে 7টা সিকিউ থাকবে, আমাদের 4টার উত্তর দিতে হবে। কয়টার উত্তর দিতে হবে? 4টার উত্তর দিতে হবে। আর এই 4টাতে কত মার্ক? 4টাতে হচ্ছে 4.40 মার্ক। ওকে, আর এখানে 7টা এসকিউ থাকবে। কয়টা এসকিউ থাকবে? 7টা এসকিউ থাকবে। 5টার উত্তর দিতে হবে। কয়টার উত্তর? 5টার উত্তর দিতে হবে। এই 5টাতে এক একটা এসকিউ তো 2 মার্ক করে, তার মানে 5 দুগুণে কয় মার্ক? 10 মার্ক। ওকে, এখন এই যে এমসিকিউ আছে, এমসিকিউ হচ্ছে 25টা থাকবে, 25টা আনসার করতে হয় জানি আমরা। আর এই 25টা আর এই যে এখানে সব মিলে হচ্ছে কত? 75 মার্ক। কত মার্ক? 75 মার্কে তোমাদের রিটেন পার্টটা পরীক্ষা হবে, মানে রিটেন এবং এমসিকিউ মিলে তোমাদের 75 মার্কের পরীক্ষা হবে। আর তোমাদের ব্যবহারিক থাকবে 25। এই হলো টোটাল কত মার্ক? সর্বমোট 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে। ব্যবহারিকে নিয়ে এখন আমাদের কোনো প্যারা নেই, আমরা হচ্ছে জাস্ট মেইন যে পরীক্ষাটা সেটা আমরা নিয়ে আসি কথা বলি। ওকে, এখন প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার। এই থার্ড চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? থার্ড চ্যাপ্টারে পড়বা যেমন রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড বোর পরমাণু মডেল, কৌণিক ভরবেগ এমবিআর সমান NH/2 পাই। তুমি এখান থেকে পড়বে যে আইসোটোপ, 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 এই যে কয়েকটা টপিক আর এই যে কয়েকটা কোশ্চেন আছে এখানে। মাত্র কয়টা কোশ্চেন? এখানে মাত্র হচ্ছে 5টা কোশ্চেন দেওয়া আছে। এই 5টা কোশ্চেন যদি কেউ এই টপিক অনুসারে পড়ে ফেলে, বিশ্বাস করো তৃতীয় অধ্যায়ের কোনো কিছুই তোমার দরকার নেই। জাস্ট এই 5-6টা কি করবা? সিকিউ তুমি ভালো করে প্র্যাকটিস করে যাবা। আমি 10টা সিকিউ দিই না তোমাকে, আর মাত্র 1.5টা দিন সময় আছে। 1.5 দিন ধরতে গেলে 2 দিনও নাই আর। ওকে, এই 1.5 দিনে 1.5 দিনে তোমাকে এই সিকিউ গুলো আনসার করতে হবে। আবার এই সিকিউ গুলো তোমাকে পড়ে যাবা। যদি কমন না পারে তার মধ্যে বলে দিছি, অদমকে হিসাব যত ইচ্ছা গালি দিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে চ্যাপ্টার 4। স্যার চ্যাপ্টার 4-এ কি পড়বো? চ্যাপ্টার 4-এ আমরা দেখো এই কয়েকটা সিকিউ দাগিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি যে টপিকগুলো বলে দিচ্ছি না, এই টপিকগুলো বই থেকে দেখে যাবে একটু, তাহলে তোমার হচ্ছে নলেজে আর একটু পরিমাণ হলো বাড়বে। ওকে, যেহেতু এটা আমাদের পর্যায় সারণী নিয়ে কথা, তাহলে পর্যায় সারণীটি ভালো করে পড়তে যাবা। পর্যায় বৃত্ত ধর্মগুলো দেখবা, পর্যায়বৃত্ত ধর্ম, তারপরে পর্যায়ের যে গ্রুপ আর অবস্থান, পর্যায়ের অবস্থান, পর্যায়ের অবস্থান আমরা বের করি নাই যে
কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়, কিভাবে পর্যায় নির্ণয় করতে হয়, এগুলো আমরা হচ্ছে আমাদের ভিডিওতে দেখবা। আমরা হচ্ছে লাস্ট যে ক্লাসটা আপলোড দিয়েছি, তোমরা যদি আমার এমএসটি সাকসেস একাডেমির পেজে ঢুকো, এমএসটি সাকসেস একাডেমির পেজে ঢুকো, তাহলে দেখতে পারবা প্লে লিস্ট আকারে তোমাদের হচ্ছে এই যে চতুর্থ অধ্যায় নিয়ে যে কোথায় মৌল কিভাবে নির্ণয় করতে হবে, কিভাবে মৌলের বর্ণ নির্ণয় করতে হয়, কিভাবে আণবিক ভর বের করতে হয়, এটা লিস্টটা এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু খালি দেখে নিবা। ওকে, এখন পর্যাবৃত্ত ধর্মের এখানে একটু কয়েকটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে তুমি হচ্ছে খুব মজার মজার কিছু টপিক আছে। ওকে, কিভাবে মজার টপিক একটু বলি। ধরো এখানে আছে আকার, দাতব ধর্ম, বিজারণ ক্ষমতা। আমাদের প্রায় কোশ্চেন আসে পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আকার কি পায়, বাম থেকে ডানে গেলে আকার কি পায়, তারপরে দাতব ধর্ম কি পায়, বিজারণ ধর্ম কি পায়। এগুলো যদি একটা মাত্র মানে টপিকে মনে রাখা যায়, একটা মাত্র টপিকে তুমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে। কিভাবে মনে রাখবা, পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। আকার কি পায়? বৃদ্ধি পায়। পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, ডান থেকে বামে গেলে আকার হ্রাস পায়। ডান থেকে বামে গেলে কি পায়? আকার হ্রাস পায়। তেমনি দাতব ধর্ম উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, ডান থেকে বামে গেলে হ্রাস পায়। খুবই ইজি। দেখো, একটা যে আকার শুধু মনে রাখতে পারলে আর বাকি 2 থেকে 3টা তুমি এমনিতেই অ্যান্সার করতে পারতেছো। তো এই বিষয়ে যদি মজার কোনো টপিক চাও, যে ক্লাস চাও, যে স্যার আমার এই টপিকটা, এই অধ্যায়টা আমার কাছে খুবই কঠিন লাগে, আমি এই অধ্যায়টা আনসার করতে চাই, তাহলে অবশ্যই আমরা এমএসটি সাকসেস একাডেমি যারা টিচার আছি তারা অবশ্যই এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এখন আসি যে এই টপিকগুলো তাহলে ভালো করে পড়ে যাবা। অবশ্যই অবস্থান, পর্যায়ের অবস্থান আসবে, লিখে রাখো। পর্যায়ের অবস্থান নির্ণয় করা আসবে। আর এখানে যে টপিক গুলা দেওয়া আছে, সিকিউ গুলা দেওয়া আছে, এই সিকিউ গুলা প্র্যাকটিস করলে তোমার এই যে চ্যাপ্টার 4 A to Z কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসি আমরা চ্যাপ্টার 5 এ। এই চ্যাপ্টার 5 এ যদি আমরা যাই, তাহলে চ্যাপ্টার 5 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একটু ভালো করে মনে রাখো যে এখানে সমযোজী বন্ধন, তারপর হচ্ছে আয়নিক বন্ধন। জাস্ট টপিক গুলো একটু খালি মাথায় ঢুকিয়ে নাও, একটু খালি টপিক গুলো পড়ে যাবো বই থেকে। ওকে, পরে হচ্ছে এই সিকিউ গুলো প্র্যাকটিস করতে আসবা। বই পড়ে এসে সিকিউ গুলো প্র্যাকটিস করলে তোমাকে কেউ কেমিস্ট্রিতে বানাতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, তারপর হচ্ছে পোলার যৌগ যে আছে, পোলার যৌগ, তারপর হচ্ছে পানিতে দ্রবণীয় অদ্রবণীয়, যেটা কি পানিতে দ্রবণীয় কিনা, এটা কি পানিতে অদ্রবণীয় কিনা, এই যে বিষয়গুলো টপিক গুলো আছে, এই টপিক গুলো একটু ভালো করে দেখে যাবা। ওকে, বই খুললে তুমি এই যে এই সিকিউতে এগুলো পেয়ে যাবা। ওকে, HCl, তারপর হচ্ছে MgCl2, CaCl2, যে পানিতে দ্রবণীয় কিনা বা বিদ্যুৎ পরিবাহী কিনা, এই যে টপিক গুলো আছে, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো জাস্ট একটু খালি গাইড থেকে দেখে যাবা, দেখবা যে এখান থেকে কমন আসছে। ওকে, এই জন্য আমরা হচ্ছে লাস্ট টাইমে যে 2 দিন আছে, এই 2 দিন খুব মানে সেন্সিটিভ ভাবে তোমরা হচ্ছে এটা ক্লিয়ার করার চেষ্টা করবা। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসবা তারা অবশ্যই কেমিস্ট্রি এখন ভালো করে বইটাই ধরনি। অবশ্যই তোমরা হচ্ছে এই যে কোশ্চেন গুলো দিলাম না আমি এখানে, এই কোশ্চেন গুলো জাস্ট একটু ফেলে আমাকে বিশ্বাস করা, এই অদমকে একটু বিশ্বাস করে এই কয়েকটা টপিক তুমি ভালো করে ক্লিয়ার করে যাও, ইনশাআল্লাহ বাজিমাত করতে পারবে। এখন দেখো যে চ্যাপ্টার কয়টা আছে এখানে, চ্যাপ্টার আছে কয়টা? মাত্র 6টা চ্যাপ্টার আছে তোমাদের পরীক্ষায়। কয়টা? 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারের মাঝখানে সবচেয়ে কঠিন চ্যাপ্টার তোমার কাছে কোনটা লাগে? অবশ্যই জৈব যৌগের কথা বলবা। তাহলে জৈব যৌগ তোর এখানে স্কিপ করে ফেলবো আমরা। ভিডিও যেহেতু স্কিপ করো নাই, তার মানে এটা তুমি কি করে দাও, স্কিপ করে দাও তোমার লাইফ থেকে। যারা জৈব যৌগ পারো তারা বেটার, তাদের নিয়ে আমি কথা বলছি না, যারা পাস করতে যায় শুধু তাদের নিয়ে কথা বলছি। এখন এখান থেকে তুমি চ্যাপ্টার এলিমেন্টে কি করে দিলে, স্কিপ করে দিলে। এখন তোমার কাছে আছে কয়টা চ্যাপ্টার? এখন তোমার কাছে আছে 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টারের মাঝখানে স্যার আমার ম্যাথ কঠিন লাগে, চ্যাপ্টার 6ও তুমি কি করবা, স্কিপ করার মতো অবস্থা। তাহলে চ্যাপ্টার 6ও আমি কি রাখলাম তোমার কাছে, স্কিপই রাখলাম। ওকে, তাহলে তোমার চ্যাপ্টার কয়টা আছে? 3, 4, 5, 7। এই যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি A to Z ক্লিয়ার করতে পারবা এবং পাস করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। কারণ এখানে এই 4টা চ্যাপ্টার থেকে মাত্র 20টার মতো সিকিউ তোমাকে দাগিয়ে দিব এখানে গিয়ে। ওকে, এই 20টা সিকিউ টাইপ জাস্ট দেখে যাবা। ওকে, আর দেখিয়ে দিব যে টপিক গুলা কি টপিক আছে, এই টপিক গুলা জাস্ট পড়ে যাবা। ওকে, এখন যারা হচ্ছে এখান থেকে তুমি 6 অ্যাড করতে চাও, তোমার মনের মতো করে অ্যাড করে নিবা। মাত্র 4টা চ্যাপ্টার পড়লেই তোমার এনাফ হয়ে যাবে। ওকে, এই 4টা চ্যাপ্টার পড়লে দেখো কিভাবে F+ পেয়ে যাবা। দেখো, যদি 4, 5, 6
7 আর 11 কেউ পড়ে 100% প্লাস 100%। ওকে, যদি তুমি কেউ 11 বাদ দিতে চাও তাহলে তিনটা তুমি এখানে নিয়ে আসো, তিনটা আর 3 4 5 6 7, এই যে কয়টা চ্যাপ্টার, এই কয়টা চ্যাপ্টার বলে তুমি কি পেয়ে যাবা, এ প্লাস পেয়ে যাবা। ওকে, এখন এমসিকিউর জন্য শুধুমাত্র বলে দিলাম, শুধুমাত্র 25 সাল, শুধু 25 সাল, যে শুধুমাত্র 25 সাল করে যেতে পারবে তাই এমসিকিউ কেউ বাজাইতে পারবে না। কিন্তু প্রত্যেকটা এমসিকিউ ভালো করে মানে বেসিক বুঝে বুঝে শেষ করে দাও। 25 সাল শেষ করে গেলে আর কোনো এমসিকিউ তোমাকে পড়া লাগবে না। আমি বলি না তোমাকে 23 24 25 সব শেষ করতে হবে, শুধুমাত্র কি বলছি 25 সাল শেষ করে দেবে। কোন স্কুলে প্রশ্ন ধরবি না, কোন স্কুলে সিকিউ ধরবি না, যা বলছি তাই করে দেবে। ওকে, আচ্ছা এখন আমরা আসি চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 6 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ম্যাথের চ্যাপ্টার। আর এই যে এখানে যে ম্যাথ গুলো আছে সবগুলো ম্যাথ যদি তুমি করে দিতে পারো, দেখো আমি হচ্ছে তোমাদেরকে দেখো এমএসটি সাকসেস একাডেমি প্লেলিস্টে গেলে তোমরা হচ্ছে চ্যাপ্টার 6 এর যে আলোচনাটা আছে, একটা 35 মিনিটের ক্লাস আর একটা 20 মিনিটের ক্লাস আমি একটু পরে আপলোড হয়ে যাবে তোমাদের এখানে। যে এই দুইটা ক্লাস যদি তুমি চ্যাপ্টার 6 থেকে করে যেতে পারো তাহলে তোমার হচ্ছে চ্যাপ্টার 6 এ কোনো সমস্যা হবে না, ম্যাথের কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে করে দিয়েছি, জাস্ট ক্লাসটা দেখে নিয়ে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। যারা ইউটিউব ফেসবুক থেকে দেখবা তারা অবশ্যই কমেন্টটা একটু চেক করে নিবা। ওকে, তাহলে দেখি এখানে যে চ্যাপ্টার 6 এ তোমার এখানে কয়েকটা কোশ্চেন আছে, কয়টা যে তোমার কি কি আসতে পারে চ্যাপ্টার 6 থেকে। তোমার হচ্ছে এখান থেকে আসবে মোলারিটি, প্রথমে পড়বা এখান থেকে মোলারিটি সম্পর্কে পড়বা। তারপর হচ্ছে মোলারিটি আর ঘনমাত্রা কিন্তু একই জিনিস। এখানে একটা সূত্র আছে W = SMB কত 1000। ওকে, এখান থেকে পড়বা শতকরা সংযুক্তি, কি পড়বা শতকরা সংযুক্তি পড়বা, স্থূল সংকেত পড়বা। ওকে, এই স্থূল সংকেত পড়লে এখান থেকে, তাহলে এখান থেকে মোলারিটি W = SMB/1000 এই যে সূত্রটা আছে, শতকরা সংযুক্তি স্থূল সংকেত। তারপর হচ্ছে এমসিকিউর জন্য আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট ওই ক্লাসটা করলে, এমএসসি সাকসেস একাডেমির ওই ক্লাসটা করলে তোমার হচ্ছে A to Z ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ক্লাসটা করে আসো। ওকে, আচ্ছা এখান থেকে ক্লাসটা করে কিন্তু হয়ে যাচ্ছে, স্থূল সংকেত যা আছে সব হয়ে যাচ্ছে। লাস্ট যে টপিকের কথা বলবো, ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন আসবে কমপক্ষে 7টা বোর্ডে এই কোশ্চেন থাকবেই। সেটা হচ্ছে কি, সেই টপিকটার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কি লিমিটিং বিক্রিয়ক আসবেই, বলে দিলাম বিক্রিয়ক। এই টপিকটা প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে 7টা বোর্ডে এই কোশ্চেন থাকবে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে। তোমার শতকরা সংযুক্তি থাকবেই, ঢাকা বোর্ড বলে দিলাম শতকরা সংযুক্তি স্থূল সংকেতটা ভালো করে পড়ে যাও। ওকে, শতকরা সংযুক্তি স্থূল সংকেতটা ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ। দেখো এখান থেকে কমন পাবা। দেখো যেহেতু জায়গা কম একটু মুছে দিলাম আমি, জাস্ট তোমরা হচ্ছে এই টপিকগুলো জাস্ট আমার কথায় কথা একটু লিখে নাও এবং হচ্ছে এইগুলাই প্র্যাকটিস করো। আর এই প্র্যাকটিস অনুসারে যে টপিকগুলো বলছি এই টপিক অনুসারে এই সিকিউ প্র্যাকটিস করে যাও। এনাফ তোমার জন্য চ্যাপ্টার 6। ওকে, দেখবা যে পরে তোমার কাছে মনে হবে চ্যাপ্টার 6 এ আমি আনসার করব। ওকে, এখান থেকে যা করে দেওয়া তাই কমন করবে ইনশাআল্লাহ, যা বলছি। এরপর হচ্ছে চ্যাপ্টার 7 এ কি আছে, চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের মেইন যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের কি পড়তে হবে চ্যাপ্টার 7 থেকে তোমাকে পড়তে হবে যে জারণ বিজারণ সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে? জারণ বিজারণ। এখানে কোশ্চেন আসে জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা, এই কোশ্চেনটা আসবেই, বলে দিলাম এই কোশ্চেন এটা আসবেই, জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা। ওকে, এখান থেকে বলে দিলাম লাসাতে লিয়ার নীতি। ওকে, এখান থেকে লাসাতে নিতে আসবে, বলে দিলাম প্রত্যেকটা বোর্ডেই এখান থেকে 100% দিয়ে দিলাম, এটা প্রত্যেকটা বোর্ডে লাসাতে নিতে আসবেই। ওকে, তাহলে জারণ বিজারণ গুলো একটু মনে রাখবো, আর যুগপৎ ঘটে কিনা লাসাতে নীতিটা মনে রাখবা ইনশাআল্লাহ। এখান থেকে কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ। আর এই টপিক অনুসারে যে টপিক গুলো বললাম, এই টপিক অনুসারে এই যে সিকিউ গুলো আছে এই সিকিউ গুলো জাস্ট প্র্যাকটিস করে যাও। ওকে, এনাফ তোমার জন্য। এরপর আছে চ্যাপ্টার 11। আমরা অনেকেই চ্যাপ্টার 11 স্কিপ করবো, যারা আছে স্কিপ করবো না তাদের জন্য একটু বলে দিই আমি যে এই চ্যাপ্টার থেকে কি কি তুমি পড়বা। ওকে, ফার্স্ট কয়েকটা টপিক পড়ে যাও আর এই টপিক অনুসারে তোমার হচ্ছে সিকিউ গুলো প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ, এখান থেকে বাজিমাত করতে পারবে। ওকে, তাহলে কি কি টপিক আমার এখানে আছে দেখো। এখানে তুমি এখান থেকে পড়বা যে 1 নম্বর যে টপিকটা পড়বা সেটা হচ্ছে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা পড়বা। তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড, এই যে প্রস্তুতিগুলো আছে না, এই প্রস্তুতিগুলো পড়ে যাবা। ওকে, এই যে অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড যে প্রস্তুতিগুলো আছে এই প্রস্তুতিগুলো ভালো করে পড়ে যাবা। ওকে, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড একটু মানে মুখের কথাগুলো একটু
শুনে তোমরা একটু লিখে দাও, হ্যাঁ, যেহেতু জায়গা কম হচ্ছে না আর কি। জাস্ট ফ্যাটি অ্যাসিড থেকে কি করবা, অ্যালকোহলটা পড়বা। তারপর হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহলের প্রস্তুতি। তারপর হচ্ছে সংযোজন যে বিক্রিয়াগুলো আছে না, এই সংযোজন বিক্রিয়াগুলো একটু দেখে যাবা। আর এই টপিক অনুসারে এই সিকিউ গুলো প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ। যে টপিক গুলা দিয়েছি, যে সিকিউ গুলা দিয়েছি লাস্ট সময়ে তোমার জন্য এনাফ, এবং লাস্ট সময় প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি হচ্ছে সাজেশনটা দিতে একটু লেট করতেছিলাম। ওকে, তো সবার জন্য শুভকামনা রইল। আর হচ্ছে যারা হচ্ছে ক্লাস চাও, যে এই ক্লাসটা আমাকে একটু দরকার, এই ক্লাসটা দরকার, তো তারা হচ্ছে ফেসবুকে বা হচ্ছে যে কোনো জায়গায় তোমার কমেন্ট করো, আমরা হচ্ছে যে কোনো একজন তোমাকে সলভ করিয়ে দিব ইনশাআল্লাহ, তোমার কথা দিচ্ছি। আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও, লাস্ট সময় তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর 2টা দিন আছে, একটা পরীক্ষা দিয়ে এসে ঘুমায় না, কারণ 2টা দিন সময় পেয়েছো, এই 2টা দিন সময় কিন্তু কাজে লাগাও। তো সবার জন্য বেটার অপশন এটা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পরীক্ষা দিও, এবং কোন ক্লাসটা চাও, এরপর কোন টপিকটা চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই একটা কমেন্ট করা যাবে যে কমন পড়তেছি কিনা। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।